গতকাল রাতে বাসনগুলো ধুয়ে এনে ঝুড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম, তো একটা কাপড় ঢাকা দিয়ে গুছিয়ে রাখা হয়নি, তো তাই এখন সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে এখনও তোমাদের দাদাভাই, বাবু, মা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আজ রবিবার, বাবুর টিউশনও নেই, তো সেই কারণে একটু ঘুমোচ্ছে। আর মায়েরও শরীরটা বেশ খারাপ, মামা বাড়ি থেকে এসেছে, কিন্তু কাশিটা, জ্বরটা কমে গেল, কাশিটা কিন্তু এখনও হচ্ছে। তো দেখছি মাও ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাইও কিন্তু আজকে ঘুমাচ্ছে। তো আমি উঠে ওইদিকে ছড়া ঝাঁট দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। আর দেখো, এই যে একটু ওষুধ খেয়ে নেব। যত ভাবি ওষুধ খাবো না, ওষুধটাকে অ্যাভয়েড করে চলবো, কিন্তু সে আর হয় না। ওষুধ না খেলেই সমস্যা, তো সেই কারণে ওষুধ খেয়েই যেতে হচ্ছে। তো এখন সকালে একটু একটা গ্যাসের বড়ি খাবো আর তার সাথে খাবো থাইরয়েডের ওষুধ। আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর দেখো, এখন ঘড়িতে বাজে ঠিক 6টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে, আর তোমরা তো জানোই যে আমি প্রতিদিন রাত্রেই রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখি, বাসন ধুয়ে লাতা দিয়ে এই সমস্ত কাজ আমি গুছিয়েই রাখি। আর এখন দেখো চা বসিয়ে দিচ্ছি। তো আজকে 2 রকমের চা করব। 2 রকমের বলতে, ওই যে গতকাল মা দুধ নিয়ে এসেছিলো মামা বাড়ি থেকে, তারও একটুখানি দুধ আমি গরম করে রেখে দিয়েছিলাম, তো সেটারই একটু দুধ চা করেছি। আর ওইদিকে গরম জল বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। সকালে দুধের চা খাওয়াটা একদমই উচিত না, খালি পেটে তো একবারেই খাওয়া উচিত নয়। তো তোমাদের দাদাভাই দেখলেই আমাকে চিৎকার করবে যে সকালে খালি পেটে দুধের চা খাচ্ছ। কিন্তু কি বলো তো, ওই যে লোভ, দেখলেই একটু লোভ হয়, দুধ দেখলেই মনে হয় যে একটু দুধের চা বানিয়ে খাই। তো সেই কারণেই একটু বানিয়ে নিলাম। আর দেখো, 1-8 দিন খেলে কিছু হবে না, তো সেই জন্যই একটু বানিয়ে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য প্রতিদিনের মতোই একটু লেবু চা, ওই মশলা দিয়ে। তো ওর তো আবার এই লেবু চা ছাড়া অন্য কিছু চা খাবেই না। আর দেখো, সাথে নিয়ে নিয়েছি 1 বাটি মুড়ি আর 2টো বিস্কুট। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চা খেয়ে চায়ের সমস্ত বাসন কোসন সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এলাম। আর মাকে আর বাবুকে, ওদেরকেও চাটা গরম করে দিয়ে দিলাম, দুজনেই উঠে পড়েছে। আর এখন মাকে দিয়েছি একটু বাদাম ছাড়াতে। তো বাদামগুলো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে, কিন্তু ছাড়ানোর অবহেলাতে আর বাদামগুলো ভাজাও হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না। আর অনেকগুলো বাদাম দেখলাম নষ্টও হয়ে গেছে, একটু গুমে গুমে গেছে। তো সেই কারণে মাকে বললাম যে মা একটু ছাড়িয়ে দিন বাদামগুলো, আর ভাজা করব মুড়ি খাওয়ার জন্য। বাদাম এইভাবে তেলে ভাজার থেকেও কিন্তু ওই যে কাঠের খোলাতে যে ভাজা হয় বালি দিয়ে, ওই খোল সমেত, ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি টেস্টি লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। তো তেলের বাদামটা অতটা আমার ভালো লাগে না, কিন্তু কি সবসময় তো আর খোলায় ভাজা বাদামটা পাওয়া যায় না। আর বাড়িতে যদিও এখনও মুড়ি ভাজার সমস্ত সরঞ্জামই আছে, আগে তো মুড়ি ভাজা হতো বাড়িতে, মাও মুড়ি ভাজতো, তারপরে আমিও বেশ কয়েক বছর মুড়ি ভেজেছি। তো তারপর যেহেতু এখন মেশিন হয়ে গেছে, তো তাই আর ওই কাজটা আর নেই, সমস্ত কিছুই এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু মুড়ি ভাজা খোলাও আছে আর বেনাও আছে, আর বালি তো আছেই, ভাজলেই হয়, কিন্তু এই অবহেলা করে ভাজা হচ্ছে না, তাই কিন্তু ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে তোমাদের দাদাভাই বলল যে মুড়ি খাবে না, ও খাবে পান্তা ভাত। তো সেই কারণে ওর জন্য আবার পান্তা ভাতের জোগাড় করব। আর এখন মাকে আর বাবুকে দুজনকে এখন মুড়ি দিয়ে দিচ্ছি খেতে। তো বাবু যতই বাদাম দাও আর যতই যাই কিছু দাও, ওকে তো চানাচুর দিতেই হবে। যা কিছুই মুড়ি খাওয়ার করি না কেন, চানাচুরটা মাস্ট লাগবেই, চানাচুরের সাথে আর যা কিছু দাও সেটা খাবে, কিন্তু চানাচুরটা ওর লাগে। তো ওকে চানাচুর আর বাদাম আর একটু পেঁয়াজ কুচি আর আচার সমস্ত কিছু দিয়ে একটু মশলা মুড়ি করে দিলাম। আর মাকে এই যে বাটিতে করে বাদাম দিলাম। আর বড় পিসমণিদের বাড়ি থেকে দিয়েছে কলা, তো কলাগুলো খাওয়া হয়নি, থেকে গেছে, তো আরও বেশ কয়েকদিন থেকে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য মাকে বললাম কলাগুলো খেয়ে নিতে। তো মা বলল যে একটা দিতে, তো মাকে একটাই দিচ্ছি এখন।
এদিকে পান্তা ভাত খাওয়ার জন্য আমি একটু লঙ্কা ভেজে নিচ্ছি। আর গতকালের চুনো মাছ আছে, আর আছে একটু বেগুন ভাজা করে নিলাম। তো বেগুন পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো, আর মাছটাকেও একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দেবো। তো ওটা দিয়ে তোমাদের দাদাভাই এখন পান্তা ভাতটা খেয়ে নেবে। তো এই যে দেখো, একদম খাওয়ার আমার রেডি হয়ে গেছে। তো এখনকার মতো আমি একদম নিশ্চিন্ত হয়ে গেলাম, সবাইকে খাইয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই, মা, বাবু সবাইকে খাইয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। তো এইদিকে দেখো, মা সমস্ত সবজি কেটে নুন হলুদ মাখিয়ে সমস্ত রেডি করে দিয়েছে। তো আমিও স্নান করে পুজো করে একদম নিচে চলে এসেছি, আর ভাতটাও গ্যাসে বসিয়ে দিয়েছি, আর উনুনটা এখন ধরিয়ে রান্নাগুলো বসাবো। তো এই যে দেখো, উচ্ছে আলু মশলা দিয়ে ভাজা হবে, আর কুমড়ো ভাজা হবে, আর হবে আজকে কচি পাঁঠার মাংসের ঝোল। তো এই রান্নাটা কোনোদিনও করিনি, মানে আমাদের বাড়িতে কোনোদিনও পাঁঠার মাংস হয়নি, আজ প্রথমেই কিন্তু পাঁঠার মাংস রান্না করব। আর উচ্ছে আলুকে সেই মশলা দিয়ে ভাজা, তোমাদের আগেও বলেছি যে পাকা উচ্ছেকে আমরা ফেলে দিই, কিন্তু ওটা না ফেলে ওটাকে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায়। তো এই যে দেখো, পাকা উচ্ছে আর তার সাথে একটু আলু দিয়ে দিয়েছি। তো এটাকে এখন মানে তেল দিয়ে তুলে দিলাম। তো এটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন মশলা দিয়ে দেবো। মশলা বলতে কি কি মশলা দিচ্ছি সেটা আমি তোমাদেরকে এই যে দেখো কি কি মশলা দিয়েছি। সর্ষে অল্প দিয়েছি, জিরে দিয়েছি, আদা দিয়েছি, আর রসুন 3 কোয়া দিয়েছি, আর সাথে 2টো লঙ্কা। তো ওটা বেটে নিয়েছি মশলা। আর এই যে উচ্ছে আর আলুর সঙ্গে দিয়েছি পেঁয়াজটা বাটিনি, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নামাবো। আর এই রান্নাটা এত সুন্দর লাগে না খেতে, মানে গরম ভাতের সাথে, শুকনো শুকনো গরম ভাতের সাথে এই রান্নাটা দিয়ে ভাত খাওয়া যাবে, আর অন্য কিছু লাগবে না। সত্যি বলছি, যদি তোমরা না খেয়ে থাকো তাহলে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবে যে কেমন মানে লেগেছে। তবে হ্যাঁ, অবশ্যই যারা তেতো খায় না তাদের তো ভালো লাগবে না, কিন্তু যারা তেতো খায়, যারা উচ্ছে খায়, খেতে ভালোবাসে, তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। এই যে দেখো, আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। তো এরপর আমি ওই কড়াতেই বসিয়ে দিলাম ছাঁচি কুমড়োটা। তো ছাঁচি কুমড়োটাকে রসুন দিয়ে ভাজা করব। তো এখন নুন হলুদ আর একটু মিষ্টি মানে চিনি দেব, চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে ওটাকে সেদ্ধ করতে দেব। ওইদিকে ছাঁচি কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখন চলে এসেছি আসল রান্নায়। আসল রান্না বলতে কচি পাঁঠার ঝোল। তো আগে প্রথমে দিলাম অল্প করে একটু চিনি কালার করার জন্য, তারপর দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিলাম গরম মশলা ফোড়ন, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপর দেব রসুন বাটা। তো চলো তোমরা দেখতে থাকো আমার রান্নাটা, আমি কিভাবে রান্নাটা করছি। তো এখন পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাংসেতে যেহেতু লবণ মাখানো আছে, তো সেই কারণে একটু অল্প করে লবণ দিলাম, যাতে করে পেঁয়াজটা গলে যায়। এরপর দিলাম রসুন বাটা। তো রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তারপরে আবার আদা বাটাটা দেব। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো তারপর দিয়ে দিলাম আদা বাটা। তো এখন আদাটাকেও ভালোভাবে ভেজে নেব, আর তারপরে দেব লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি।
যে দেখো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি জলে গুলিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এইবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর কি বলতো, রান্নার কিন্তু আসল হলো মশলার পাক। মশলার পাকটা যদি ভালো হয় তাহলে রান্না কিন্তু ভালো হবে, আর মশলার পাকটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু রান্না ভালো হবে না। তো এই যে দেখো মশলা থেকে এখন তেল ছেড়ে গেছে, আর এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে ভালো করে মশলাটা এদিক ওদিক করে নেড়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো একটু সেদ্ধ হবে, তো তারপর গরম জল করে আবার ঝোলের জন্য জল দেব। ওইদিকে মাংসটা ঢাকা চাপা দিয়ে আবার চলে এলাম চালগুলোকে মিলতে। এটাকে নিয়ে 3 বার হলো চাল দেওয়া আর চাল তোলা, মানে যখনই রোদ বেড়াচ্ছে চাল দিয়ে দিচ্ছি, আবার একটু পরেই মেঘ চলে আসছে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার চাল তুললাম। এটাকে নিয়ে 3 বার হলো দেওয়া। তো এটাই আমার লাস্ট। এবারে যদি চাল শুকালো তো ভালো, আর না শুকালেও ভালো, আমি আর দিতে পারবো না। এই বর্ষাকালে না মুড়ির জন্য চাল ধোয়াটা এতটাই টাফ, কি বলবো তোমাদের। এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি, খুব বিরক্তি লাগে জানো তো এই কাজটা করতে। মানে মুড়ি খেতে যতটা না ভালো লাগে, মুড়ির পেছনে পরিশ্রমটাও কিন্তু তেমনই ভালো করতে হয়। তো এই যে চাল ধুয়ে তাতে নুন মাখিয়ে রাখো, আবার সেটাকে নাড়াচাড়া করো, তো তারপর আবার চালটাকে রোদে দাও, ভালো করে রোদে শুকনো করো, শুকনো করে বস্তা প্যাকিং করে পাঠাও, আবার মেশিন থেকে ভেজে নিয়ে আসলে চেলে ডিবার মধ্যে ভরে রাখো, তবেই হলো মুড়ি খাওয়া। তো একটা সুবিধা কি, এখন আর বাড়িতে ভাজতে হয় না, তো মেশিনে ভাজতে হয়। এটাই যা হোক বলতে পারো একটু কাজের কম হয়েছে, কিন্তু কম বলতে আর কোথায়, ওই ভাজতেই যা হয় না, না হলে বাকি তো সবই কিছুই করতে হয়। তো এই যে দেখো রোদে দিলাম, তো আর কিন্তু আমি রোদে দেব না। এবার যদি বৃষ্টি আসে আর সেই যে তুলবো, আর কিন্তু আমি রোদে দেব না। মাংসটাতে আমি একটু বেশি করেই জল দিয়ে গিয়েছিলাম, তো যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর কি বলো তো, পাঁঠার মাংস তো একটু ভালোভাবে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, তো সেই কারণেই একটু বেশি জল দিয়েছিলাম। যদিও আমি জানি না, মা আমাকে বলে বলে দিচ্ছিল, আমি করছিলাম রান্না। তো দেখো এই যে মশলা কিন্তু মাংসের সাথে একদম কষানো হয়ে গেছে, কারণ এই যে গা থেকে তেল ছেড়ে গেছে। তো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এইবার জল দিয়ে দেবো। তো সসপ্যানে করে একটু গরম জল করে নিয়েছি, তো এখন গরম জলটাই দিয়ে দেবো। আর যে কোনো রান্নাতে না গরম জল দিলে সেই রান্নার কিন্তু স্বাদ ভালো হয়, তো সেই কারণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, আর খুব বেশি ঝোলও রাখবো না, অল্পই জল দিলাম। এইদিকে ঝোলটা হতে থাক, আর আমি ওইদিকে রান্নার সমস্ত বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে চলে আসি। তো দেখো আমার কিন্তু মাংস রান্না একদম কমপ্লিট। তো এই যে ঝোল হয়ে গেছে, আর ঝোলটা এখন জামের মধ্যে গড়িয়ে নেব। ওইদিকে রান্নার বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন উনুনটা ভালোভাবে গোবর লাতা বুলিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে রান্নাটা আরেকবার শেয়ার করে নিই। এই যে আমার হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে এই যে চাল কুমড়োর ভাজা, আর এখানে আছে উচ্ছের ভাজা মশলা দিয়ে, আর এই যে জামে রাখা আছে কচি পাঁঠার ঝোল। দেখেছো কালারটা কত সুন্দর লাগছে, লাল টকটক করছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা কেমন দেখতে লাগছে। এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো সেই জন্য চালগুলোকে তুলে দিলাম, কিন্তু দেখো আবার কেমন রোদ বেরিয়েছে, মানে অসহ্য লাগছে। আর দেব না, ওইরকমই থাক, বারান্দায় গিয়ে মেলে দেব।
তো সবাই স্নান করে চলে এসেছে আর আমিও সবাইয়ের জন্য খাবার বেড়ে নিলাম। তো এই যে দেখো সমস্ত কিছু ভাত তরকারি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা ভালোভাবে খাওয়া দাওয়াটা করিয়ে নিই। তো দেখা যাক আজকে রান্নাবান্না কেমন হয়েছে, কীরকম কী রেজাল্ট পাওয়া যায় দেখা যাক। দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর খাওয়াটা আজকে খুব জমজমাটি হলো। কচি পাঁঠার ঝোল দিয়ে সবাই ভাত খেলাম, দারুণ হয়েছে। কি গো তুমি কেমন খেয়েছো বলো আমার বন্ধুদের? খুব সুন্দর হয়েছে আজকে রান্না, দারুণ নাইস, সুপার সুপার হয়েছে তো। খেয়ে শান্তি ভালো রান্না পেলাম। করেছি, খেয়ে শান্তি পেলাম আজকে। শান্তি পেয়েছো তো? অন্যদিন কি পাওনি নাকি? না না, আজকে খুব ভালো হয়েছে রান্না। আজকে ভালো হয়েছে। ও তো আজকে রান্না খুব সুন্দর হয়েছিল আর সবাই খুব আনন্দ করে খেলাম। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট বলতে একটু এডিটের কাজ আছে, এডিটের কাজটা করব, তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করছি। তো চলো টাটা। বিকেল হয়ে গেছে আর মা বলছে একটু চা করার কথা। তো মায়ের জন্য একটু চা বানাবো, আদা চা বানাবো আর সাথে একটু মুড়ি, পেঁয়াজ ভাজা, জিরে ভাজা আর বাদাম ভাজা। তো এইদিকে ডাল বসিয়েছি আর ওইদিকে ভাত উনুনে বসিয়ে দিয়েছি। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই। আজ দুপুরের খাওয়া দাওয়াটা অনেকটাই ভারী হয়েছে বলে এবেলায় কিন্তু একদমই সাধারণ রান্না করেছি। সাধারণ রান্না বলতে ওই ডাল সেদ্ধ, ভাত, বেগুন ভাজা আর একটু ডিম ভাজা, ব্যাস, আর কিছু না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক, আর যদি খুব 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 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট।